তোমার বাচ্চার জন্য তুমি যেমন কষ্ট করেছো, খেটেছো, লালন পালন করছো, বড় করছো, তোমার যে স্বামী তাকেও তো তার মা কষ্টই করেছে, লালন পালন করেছে। পৃথিবীতে কখনো কি মনে করেছো রাত্রে কখনো কখনো একা থাকবে বালিশে মাথা দিয়ে এমন করে চিন্তা করে দেখবে আমি কার পেটের মধ্যে ছিলাম? ছোট্ট একটা জায়গা, যে জায়গাতে আমি যখন লড়তাম আমার মায়ের পেটে লাগতো, আমি যখন হাত চালাতাম আমার মায়ের পেটে লাগতো, আমি যখন পা চালাতাম আমার মায়ের পেটে লাগতো। যেটাকে দুনিয়ার মানুষ বলে ব্যথা উঠেছে, ব্যথা উঠেছে, ওই ব্যথা উঠলে মা কষ্ট পায়, কিন্তু মা নিশ্চিন্তায় থাকে আমার বাচ্চা ঠিক আছে তাই লড়ন চরণ করছে। ব্যথা না হলে মা একটু শান্তি পায়, কিন্তু মায়ের দিলটা ঘাবড়াতে থাকে, কি ব্যাপার বাচ্চাটা ভেতরে মারা গেল নাকি, লড়ে না কেন? আর যখন ব্যথা উঠতে থাকে এত কষ্ট হয়, দেখবেন যে ঘরে থাকে ওই ঘরে কোনো অস্ত্র ধারালো রাখতে দেয় না, কেননা সহ্য না করতে পেরে হয়তো নিজেকে আঘাত করে আত্মহত্যা করে নিতে পারে। ব্যথা হওয়ার যন্ত্রণা এত কষ্ট সহ্য করার পরে এ পুরুষেরা, তোমার আমার আম্মা যখন তোমার আমার মুখটাকে একবার দেখে নাই বাচ্চা হওয়ার পরে, এই যে 4-5 মাস টোটাল 10 মাস 10 দিন যে কষ্টটা, সমস্ত কষ্ট মা ভুলে যায়। এত কষ্ট ব্যথা হয়, প্রতিটা মা ভাবে আর সন্তান নেব না, আর সন্তান নেব না, কিন্তু বাচ্চার মুখ দেখে সব ভুলে যায়। আল্লাহর কুদরতটা বাদ দেখুন কত সুন্দর, আমার সে প্রস্তুত বাচ্চা লেগে, এটাই তো খোদার কুদরত। এত মায়া জানে জড়িয়ে যায় বাচ্চা। এই ছেলেরা আজ সেই রবিউল ভাই মাকে হারিয়ে ফেলেছে, এখানে অনেকে বসে আছে আমরাও মাকে হারিয়ে ফেলেছি। আরে যাদের মা আছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, নামাজ পড়ে কেঁদে কেঁদে দোয়া চাও, আল্লাহ আমার মাই বাপের হায়াত দারাজ করুন, এই নিয়ামতটা কেড়ে নেবেন না, এই নিয়ামতটা আরো কিছুদিন রাখুন। মনে রেখে দেবে তুমি দুনিয়া যেখানেই থাকো না কেন, তুমি বেদান্দা হয়ে ঘুরে বেড়াতে পারো, তুমি বেখেয়ালে দুনিয়াদারি করতে পারো, তোমার পিছনে কিন্তু একটা দোয়া ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, তুমি বুঝতে পারছো না। তোমার প্রতিটা কদমে কদমে তোমার দুশমন তোমার ক্ষতি করতে চাইছে, তুমি কিন্তু কিছুই বুঝতে পারো না। কেন বুঝবে কি করে? তোমার দুদিকে দুটো দোয়া তোমাকে ঢাল হিসাবে গার্ড করে রেখেছে, একটা হলো তোমার মায়ের দোয়া, আর একটা হলো তোমার বাপের দোয়া। তাই তো আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার হায়াত কেটে আমার মা বাপকে দাও, তাদেরকে বাঁচিয়ে রাখো, আমার দুটোই আছে, আল্লাহ তাদেরকে আমার হায়াত কেটে বাঁচিয়ে রাখো, বলুন আমিন। কেন আমার কম দুশমন নেই বা, তথাপি আমি ঘুরে বেড়াচ্ছি বিন্দাস, কোনো টেনশন নেই আমার। কেন আমি জানি আমার দুটো দোয়া দুদিক থেকে আসছে, তারা সবসময় আমার জন্য কাঁদছে, আমি বাইরে বেরোলেই তারা সবসময় টেনশনে আছে, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে, ওই যে আল্লাহ কি হবে কি হবে ওইটা আমার জন্য ঢাল হচ্ছে। যাদের চলে গেছে তারা কি নিয়ামত হারিয়ে ফেলেছে, আর যাদের আছে তারা যতদিন আল্লাহ রেখেছে তাদেরকে ভালোবাসো, পিয়ার করো, তাদের কাছ থেকে দোয়া লাও, কারবার, রুজি, ব্যবসা, দুনিয়া আখিরাতে সব দোয়া লাও তাদের কাছ থেকে। আমি বলছি না যে তুমি আল্লাহর ওলি ছেড়ে দাও, এটা আমার বলছি না। একদল লোক আবার আছে মা বাপ ভরাতে গিয়ে আল্লাহর ওলি ছাড়া আবার লাইন করে, ওটা আবার ভুল। আল্লাহর ওয়ালা আল্লাহ ওয়ালার জায়গায় আছে, তার মাকাম তার জায়গায়, ঠিক না বেঠিক? আমরা স্কুলে যাই না শিখতে, সেটা আলাদা জায়গা, সেখানে আমার শিক্ষক আছে, শিক্ষকের মর্যাদা আছে, কিন্তু পাশাপাশি এটাও আমাদের একটা জায়গা, মা বাপের সেবা। কি হলো রে বাবা? ও আবারও আচ্ছা আচ্ছা, এই যুবকেরা এসেছি আপনাদের পীরের আওলাদ, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই বলে দিয়ে যায়। আরে কখনো মনে করে দেখেছো কি মায়ের পেট থেকে দুনিয়া আসলাম, ছোট্ট বাচ্চা তুমি আমি কি বিমার হয়েছে কাঁদে, দুনিয়ার কেউ বুঝতে পারে না, কিন্তু তোমার মা তোমার ইশারাটাকে বুঝতে পারে। শিশুবেলা থেকে মা প্রতিটা মুহূর্ত বাচ্চার বুঝতে পারে বাচ্চা কি সমস্যা হচ্ছে। দুনিয়ার ইতিহাসে কখনো শুনেছো ব্যথা যন্ত্রণার পরে মা বেখুর বাচ্চা হয়ে যাবার পরে ঘুমিয়ে পড়েছিল, আর এই ঘুমানোর চোটে বাচ্চা কাঁদতে কাঁদতে খিদার চোটে মারা গেছে? পৃথিবীর ইতিহাসে এমন কি কোনোদিন শুনেছো? কি গো শুনেছো? কেন বাচ্চা থাকলে কত কষ্ট হয়, আর ঘুম হয় না।
ঠিক মতো খেতে পায় না, অম্বল হয়, নানা রকম সমস্যা হয়, বাচ্চার জন্য বমি হয়, ঠিক না বেঠিক? তাহলে বাচ্চা হয়ে যাওয়ার পর শরীরটা হালকা হয়ে গেল। তো কোনোদিন শুনেছো যে তারপরে মা এত ঘুমিয়েছে বেঘরে? স্বাভাবিক আমরা একদিন যদি ঘুম ঠিক হবে না হয় তারপরে ঘুমানোর হুঁশ থাকে, পাশে বাজ পড়লেও শুনতে পাই না। কি তাহলে সেই জায়গায় কোনোদিন শুনেছো এরকম খবর যে ওই মা বেঘরে ঘুমানোর জন্য তার বাচ্চা দুধের জন্য খিদে লেগেছিল, কাঁদছিল, আর মায়ের খেয়ালই নেই আর বাচ্চা খিদা চোটে মারা গেছে? শুনেছেন? একটু উসপাস করে উঠলে অমনি পড়ে। আহা, কি নিয়ামত আল্লাহ করেছে। হ্যাঁ, আমরা হয়তো তাদের গুরুত্ব ঠিকভাবে দিতে পারি না। আর দুনিয়া এখন ফিতনায় ভরা, সমাজে যা হয় সেটা দেখে দেখে আমরা শিখি। তাই বলি দুনিয়া কাউকে ফলো করো না, তোমরা ফলো আমার রাসূলকে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ছাড়া কাউকে ফলো করো না, মানে সব ধোঁকা, এসব ধোঁকা ভণ্ডমি ছাড়া আর কিছু না। একমাত্র মডেল আমাদের জন্য মুস্তাফা জানে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন শুনেছে আমরা ঘুমের ঘরে বেঘর যখন ঘুমোই, অনেক মানুষ আছে মুখি খুলে মাথাতে চলে যায়, কোনো হুঁশি থাকে না। অনেক মানুষ আছে খাট থেকে গড়া দেওয়াতে নিচেই পড়ে যায়। অনেক মানুষ আছে হয়তো মাথা এইদিকে দিয়েছিল, ঘুমের ঘরে এইদিকে হয়ে গেছে। কি পা বুকের উপরে কারো তুলে দিয়ে শুয়ে আছে। কোনদিন শুনেছেন কোন মায়ের হাত কোন বাচ্চার নাকে পড়ে গেছে? ছোট্ট ছোট্ট নাক, ছোট্ট ছোট্ট ছিদ্র, সে লড়াবার মতো ক্ষমতাও নেই তার। হয়তো ঘুমের ঘরে পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারে না, মরে গেছে। এরকম কোনদিন শুনেছেন? আহা, আল্লাহ কতটা আমাদেরকে ভালোবাসে, আল্লাহ তো প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ মাকেও কত নিয়ামত করেছে। আজকে সাবরে সানি আপনার মাকে নিয়ে একটু মায়ের কথা বলবো, তাই তো নাকি বিষয়টার একটু আলোচনা করি। এ যুবকেরা, তরুণেরা, এ আমার বোনেরা, একদিন তোমরাও মা হবে। এ যুবকেরা, একদিন তোমরাও বাপ হবে। দুনিয়ার বুকে যখন কোনো ছেলে তার বাপকে বলে তুমি বেশি বোঝো নাকি, তখন ওই বাপটার বুকে কি কষ্ট হয় তুমি কোনোদিন বুঝতে পারবে না। যেদিন তোমার ছেলে তোমাকে বলবে তুমি বেশি বোঝো নাকি, সেদিন তুমি বুঝতে পারবে কি কষ্ট হয়। যদি দুনিয়ার জমিনে কোনো ছেলে তার মাকে আঘাত দেয়, ওই কষ্টটা মায়ের এত লাগে কোনোদিন কেউ বুঝতে পারবে না। বাবারা শুনে রেখে দাও, যখন তোমার আমার বিমার হয়েছে ছোটবেলায়, একটা স্ত্রীর কাছে সব থেকে আপন হলো তার স্বামী, সব থেকে পেয়ারা হলো তার স্বামী, সব থেকে মহব্বতের জিনিস হলো তার স্বামী। আজ দুনিয়ায় হয় কি জানি না, কিন্তু ইতিহাস বলছে এটা ইসলামের শিক্ষা। একটা নারীর কাছে সব থেকে আদর্শ হলো তার, সুন্দর হলো তার স্বামী। কিন্তু মাটা ভুলে যায় যখন তার বাচ্চা বিমারে পড়ে। রাত তখন 12টা বাজে, আষাঢ় মাস বা বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় চলছে, তুফান হচ্ছে, বাজ পড়ছে, পানি হচ্ছে। রাত 12টা বাজে, বাচ্চার জ্বর 102-3 হয়ে গেছে, জ্বর কমছে না, খেঁচ এসে গেছে। মা দিশেহারা হয়ে যে স্বামীকে বলে কই গো যান না একবার ডাক্তার বাবুটাকে ডেকে নিয়ে আসেন না। কিন্তু মায়ের একবারও মনে নাই যে আমার স্বামীটাই বিপদে যাবে, কোথায় ঝড়ে মারা যাবে, কোথায় বাঘ পড়ে যাবে, কোথায় কি ক্ষতি হয়ে যাবে, সব ভুলে যায়। তোমার আমার জন্য মা তার সব থেকে প্রিয় জিনিসটাকে ও কুরবানি করতে রাজি হয়। আহা, কি নিয়ামত, আল্লাহু আকবার। কিন্তু আমরা পারি না সেই মা বাপকে সেইভাবে সম্মান গুরুত্ব দিতে। দুনিয়ার ধোঁকায়, দুনিয়ার লোভ লালসায়, নানা রকম। তারপরে মানুষ এখন দুর্বল। আগেকার মানুষ ছিল শক্তিশালী, কন্ট্রোল করার সব ক্ষমতা ছিল। এখন মানুষ দুর্বল, একটু কিছু হলেই সঙ্গে সঙ্গে একদম হাজার স্পিডে মাথা গরম হয়। কেন? এগুলো শরীর দুর্বলের জন্য হয়। মানুষ যত কমজোর হয়, মানুষের শরীর যত প্রোটিন কমে যায়, মানুষের শরীর দুর্বল যত হয়, মানুষ তত রাগকে কন্ট্রোল করতে পারে না, একটু দিয়ে চট করে খেপে যায়। আর যখন মানুষ শক্তিশালী হয়, ওই রাগটাকে তখন সে দমন করার মতো ক্ষমতা রাখে। এখন সব তো ভেজাল, যা খাবেন সব বিষ, যা খাবেন তারপরে বাড়তি আমরা বিষ দিই, জর্দা দিই, গুটকা দিই, আরো কি কমলে সব আছে সেগুলো বাড়তি আবার বিষ দিচ্ছি, শরীর পুরো শেষ। সবকিছু ট্রিটমেন্ট আমাদের কাছে আছে, আছে না? নাই? মুস্তাফা জানে রহমতের গোলামদের কাছে সব ট্রিটমেন্ট থাকে।
এই বিষয়ে একটা ছোট্ট কথা বলি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় একদল লোক এসে বলছে, হুজুর আমার একটা উট ছিল, তার ব্রেনে মনে হয় ডিফেক্ট হয়ে গেছে, লোককে ধরে ধরে কামড়াচ্ছে। তো বাকি সাহাবারা সব বসে আছে, সব ইসলাম কবুল করেছে, তো বসে আছে। সে তারা ভাবছে ওর উট কামড়াচ্ছে, তো পশু ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের কাছে যাবে যে ট্রিটমেন্টের ওষুধ নিয়ে আসবে, রাসূলের কাছে এসেছে কেন? আল্লাহর নবী বলল, কই গো বাবা, চলো তো দেখি কি সমস্যা হয়েছে। সাহাবারা বলছেন, হুজুর ওটা তো ডাক্তারের ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন, বাবা আমাকে আল্লাহ পাক সব নিয়ামত দিয়ে ভরে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আলেমরা হলো সেই রাসূলের ইলমের ওয়ারিস, সমস্ত বিষয়টাকে আল্লাহ কম বেশি আমাদের কাছে, যারা রাসূলের ওয়ারিস তাদেরকে আল্লাহ দেয়, বলুন ইনশাআল্লাহ। তো রাসূল গেলেন, যে দেখছেন সাহাবারা ওই উটটা অন্য অন্য লোকেদের ঘরে তেড়ে তেড়ে কামড়াতে যাচ্ছে, ধরছে, আর রাসূল পিছন থেকে দেখছে। ও যখন হঠাৎ করে ওই দিক থেকে মুখটা ঘুরিয়েছে, আমার রাসূলকে দেখতে পেয়ে গেছে, ছুটে এসে আমার নবীর কাছে পা নত করে মাথায় হাত করে বসে গেছে। আল্লাহ রাসূল তার ওই মাথায় এখানে ঝুঁটি মতো থাকে, ওটাকে ধরলেন, ধরে হালকা করলেন, উঠে দাঁড়ালো। রাসূল তার কানে কানে কি বললেন, বলে একটু মাথায় হাত বুলালো, ও ভালো হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ আমার রাসূলকে কি মর্যাদা দিয়েছে। আর আমার রাসূলকে একটা পাগল হয়ে যাওয়া উটও চেনে, আর আমরা সুস্থ মানুষ এখন রাসূল চিনতে পারছি না, হায় রে কপাল। আর সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা চেনে তারাই মাকে ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের দিলে রাসূল নাই তারা মা বাপকে ভালোবাসে না, তাদের কাছে মা বাপের ইজ্জত নাই। কেমন করে আমার রাসূল পাকের কাছে আসলে আল্লাহ নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত আবু হুরায়রা আমার নবী পাকের কাছে বসে থাকে, আল্লাহ নবী শিক্ষায় শিক্ষিত হতে লেগেছে। একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, মা দেখতে লেগেছে আবু হুরায়রা কোথায় যেন চলে যায়। বেশ কিছুক্ষণ পরে পরে আসে, একদিন জিজ্ঞাসা করেছে, এ বাবা আবু হুরায়রা, তুমি কোথায় কোথায় মাঝে মাঝে গায়েব হয়ে যাও বাবা, রোজ যাও, বেশ সময় পরে আবার আসো। আবু হুরায়রা বলতে লেগেছে, আমি বড় চিন্তায় পড়ে গেলাম, যদি আমি আমার মাকে বলে দিই আমি মুহাম্মদ রাসূলকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের নূরে কালেমা পড়ে শান্তি ধর্ম ইসলামে প্রবেশ করেছি, আমার মা তাহলে আমার উপরে লেগে যেতে পারে। কিন্তু আবার চিন্তা করতে লাগলাম, আল্লাহ নবী শিক্ষা দিয়েছে বাবা আবু হুরায়রা কোনদিন মিথ্যা কথা বলবে না। কেন? মিথ্যা কথা হলো গুনার মা। মিথ্যা কথা কি? যেমন বাপ মায়ের একটা মর্যাদা আছে সবথেকে উপরে, ঠিক গুনার সবথেকে উপরে হচ্ছে মিথ্যা কথা, গুনার মা। আর আমরা মিথ্যা কথা আল্লাহ করে বলিনি, এমন লোক পাওয়াই যাবে না। আহা, তাওবা তাওবা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে হিদায়াত করুক, বলুন আমিন। মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, দেখিয়ে যদি দেখা যায় আপনার জান চলে যাওয়ার ব্যাপার আছে, জান বাঁচাবার জন্য না চারে আপনার যদি ঈমান দুর্বল হয় সেটা আলাদা কথা। কিন্তু যাদের ঈমান পাকা আছে, জান দিয়া কেউ পছন্দ করে, তথাপিও মিথ্যা বলে না। কিন্তু এই জায়গায় নাচারের একটা মসলা আছে, যেখানে আপনার জান চলে যাওয়ার ভয় আছে বা ঈমানের উপরে চাপ হবে, আপনি সহ্য করতে পারবেন না, সেটা আলাদা কথা। কেন আজকে আমার দেশে যা হচ্ছে তার বলে কাজ না, সব বুঝতে পেরে গেছে, কোথায় ধরে এখন কি বলতে যে পিড়িবে কোনো ঠিক নেই। ঈমান চলে যাওয়ার ভয় হয়, তখন দেখা যাবে আল্লাহর কিরে বলছে মুসলমানই নয়, এদিকে আল্লাহর কিরে খাচ্ছে, ওর হুঁশই নাই, মানে কসম খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে, যখনই বলে যায় তুই মুসলমান নাকি দেখছি মেরে ফেলবে, বলছে আল্লাহর কিরে বলছে মুসলমান নাই, ও আল্লাহর কিরে বলে ফেলবে হুঁশি, মানে কসম খাওয়া অভ্যস্ত। মৃত্যু সবার হবে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, ঈমান নিয়ে যাওয়ার চেষ্টা করুন, আল্লাহ পাক যেন কবুল করে, বলুন আমিন। আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আসুন এদিকে যাই, তার আগে একটু আবু হুরায়রা হুজুরের কথাটা ক্লিয়ার করি। এই সময় যখন বললেন মা আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে গেছি, একদিন দুদিন তিন দিন চার দিন বসে বসে দেখেছি মুহাম্মাদের মতো এত সুন্দর আদর্শ কারণ। আর কোরআনও সার্টিফিকেট দিচ্ছে কি? উসওয়াতুল হাসানা, সবথেকে উত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কে সার্টিফিকেট দিচ্ছে সবথেকে উত্তম? কে? মহান স্রষ্টা দিচ্ছে। আমরা মানব না স্রষ্টার কথা? স্রষ্টার থেকে বেশি কেউ জানে নাকি? তিনি সার্টিফিকেট দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবথেকে উত্তম আদর্শ, জোরে বলেন সুবহানাল্লাহ।
খুলুকিন আযীম, সবথেকে উত্তম আখলাক চরিত্রওয়ালা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেছেন। এবারে কেউ যদি বলে স্রষ্টার কথা মানবো না, যে স্রষ্টার কথা মানে না তার কথা আমরাই বা কি করে মানি? ঠিক না বেটি? তুই তো কত বড় গাদ্দার, তুই তোর মালিককে মানিস নি, আর আমার তো মালিক তুই নয়, তা তোরকে আমি মানি কি করে? ঠিক না বেটি? ভুল বুঝাচ্ছে না। যে ছেলে তার বাপ মাকে মানে না, মনে হয় সে ছেলে আপনাকে মানবে, সে ছেলে আপনাকে ভালোবাসবে, এগুলো হিসাব করতে হয়। যে ছেলে তার বাপ মাকে ভাব দেয় না, সে যদি আপনাকে খাওয়ায় দাওয়াত করে, আপনাকে যদি খানা খাওয়ায় ভালোবেসে, জানতে পারেন ধান্দা আছে, ঠিক না বেটি? কেন বাপ মা থেকে আগে আপনি নয়। ধরুন আমি আমার কথা বলছি, ধরুন আপনাদের খুব মেহমানদারি করছি, খাওয়াচ্ছেন, আমি আমার নিজের মাকেই ভাত দিই, নাউজুবিল্লাহ, তার আগে যেন আল্লাহ আমার মৃত্যু দেয়। তো সেই জায়গাতে তাহলে আপনাদেরকে বিবেচনা করতে হবে যে কিছু একটা ব্যাপার আছে। কেন? আমাদের থেকেও কিন্তু আব্বাসের কাছে তার মা, সেই মাকে দেখেন, আমাকে দেখেছে, কি ব্যাপার? ঠিক না বেটি? এইভাবে অঙ্ক করতে হয়। যে আল্লাহকে মানে না, যে তার খালিককে মানে না, যে তার রবকে মানে না, সে যদি আমাদেরকে বলে ভালোবাসি, জানতে হবে কিছু ধান্দা আছে। কেন? খালিকের থেকে আপন কেউ ভাই বলবেন তো, খালিকের থেকে আপন আমাদের কাছে কেউ আছে? যে দুটো চোখ দিয়েছে তাকে মানলো না, যে দুটো হাত দিয়েছে তাকে ভালোবাসলো না, যে পা দিয়েছে তাকে, যে কিডনি দিয়েছে তাকে ভালোবাসলো না, যে জমানে কথা দিয়েছে তাকে প্রিয় করলো না, যে জিভ দিয়েছে খাবারের স্বাদ চাখবে, আর নাক দিয়েছে খাবারটা ভালো মন্দ নাকি সিলেক্টেড করবে, তাকে ডাকলো না, তাকে চিনলো না, তাকে ভালোবাসলো না, আমাকে ভালোবাসে বলছে, আপনাকে ভালোবাসে বলছে, জানতে হবে কিছু ধান্দা আছে, এই অরিজিনাল না। আমি এই অঙ্ক চলি ভাই, আর এই অঙ্কই চলি বলে বড় মিজাজে থাকি, অনেকে আমাকে পড়তে হয় না, এই এত মিজাজ কেন? আমি ওই অঙ্কই মিজাজ করি ভাই, যাকে দেখি যে হ্যাঁ আমার রসুলের দিকে আছে, আল্লাহ রসুলের দিকে মানে সে আল্লাহর দিকে, রসুলই তাকে তো আল্লাহ চিনাবে, আমি চিন্তা করি না এ ঠিক আছে। আর যাকে দেখি ওই দিকে আরো প্রতি হোক আর বিশ্বপতি হোক, আমার কাছে কোনো দাম নেই, তোর আছে তো আমি কি করবো? আসেন ফিরে আসেন হযরত আবু হুরায়রা হুজুরের কথা বলছিলাম। মাকে যখন এইভাবে বললেন, মা তখন গিলালে বলতে লাগলো, এ আবু হুরায়রা, খবরদার বাবা, দ্বিতীয়বার তোমার মুখে জানো আর মুহাম্মাদের কথা না শুনি, কেননা মুহাম্মদ বলেছে আল্লাহ হলো একজন, আমরা যে 360টা পাথরের খোদা তৈরি করেছি, ওই কোনো নাকি মাবুদ নয়। সমস্যাটা পুরো বুঝতে পেরেছেন? ভুলটাকে ভুল বলেছে মুহাম্মদ খারাপ, আজকেও সেই নবীর গোলাম যদি আমি বলি এটা ভুল, আমি খারাপ, আর ভুলটাকে যদি বলি ঠিক, এইটাই ঠিক আছে। সমস্যাই যে অন্য কিছু নয়, নাজে পাপলি মুখ তুলছে। হযরত আবু হুরায়রা হুজুর বুঝাতে লেগেছে, মা বলো তো দেখি, আমি ধরুন কিছু তৈরি করলাম, সেইটার খালেক তো আমি, সেটা সৃষ্টিকর্তা তো আমি, তাহলে আমার আবার সে মালিক হয় কি করে? শুনছেন ভাই, সে আবার আমার মালিক হয় কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই মালিকের কথা বলে। বাবা একটু সরে সরে আসেন, মানুষ জায়গা হচ্ছে না, একটু সরে সরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله 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 كنز الكرم مولى النيام هذه الأمم لشريعته الله 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 الله
الشجر نطق الحجر سقى القمر لتديرته الله 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 আল্লাহু আকবার। কি সুন্দর নাম আল্লাহ, ঠিক না বেঠিক? প্রত্যেকটা স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ আছে। আল্লাহ এমন একটা ওয়ার্ড যাকে কোনোদিনের স্ত্রীলিঙ্গ বা কোনো জিনিসের সঙ্গে কেউ কম্প্রোমাইজ করতে পারবে না। এটা এমন একটা ওয়ার্ড। আল্লাহ পাকের জাতি নাম হলো আল্লাহ, আর তিনার সিফাতি নাম 99টা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি সত্তার, তিনি জব্বার, তিনি খালিক, তিনি মালিক। এইভাবে 99টা তিনার সিফাতি গুণবাচক নাম রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার আল্লাহর জাতি নাম আল্লাহ। আর সবথেকে আমাদের কাছে বা সবথেকে বেশি ইউজ হয় রব্বুল আলামিন। তিনি সমস্ত কায়নাতের পালন কর্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরও পালন কর্তা তিনি, সমস্ত ধর্মের মানুষের পালন কর্তা তিনি, জমিনের পালন কর্তা তিনি, আসমানের পালন কর্তা তিনি, পশু পাখি জীব পাহাড় পর্বত চাঁদ সূর্য ফেরেশতা সমস্ত কিছু রব একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রাকে বলছেন, বস তিনাকে বলছেন যে তুমি খবরদার যাবে না। কেন? সে বলেছে, মানে তৎকালীন সময় আবু জেল উতবা সাইবা সব লিডারদের নেতৃত্বে পাথরকে কাটিং করে বিভিন্ন ধারণা দিয়ে সব নকল খোদা তৈরি করা হয়েছিল। ডিজাইন দেখতে বিভিন্ন কোয়ালিটির করেছিল, করে সেগুলো সব উপাসনা করত, তার ইবাদত করত। তখন বলেছিল যে এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এগুলো তোমাদের রব নয়, তোমাদের রব মালিক একজন, তাকে কেউ দেখেনি, তিনি কেমন দেখতে কেউ জানে না। দেখেছেন তো এইগুলো কেন? আবু হুরায়রা আমাদের পূর্বপুরুষ করে আসছে। তখন আবু হুরায়রা হুজুর বলছেন, কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আমাদের পূর্বপুরুষের আগে একজন নবী এসেছিলেন 500 বছর আগে, ঈসা আলাইহিস সালাম, তিনিও তো সেই এক রবের উপাসনা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি চলে যাবার পরে 500 বছরের মধ্যে মানুষ সব অন্ধকারে পড়ে গিয়ে এগুলো সব তৈরি করেছে। না হয় তার আগে আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে ছিলাম। ইব্রাহিম নবীও তো এক আল্লাহর দাসত্ব করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তিনারাও তো এক আল্লাহর দাসত্ব করেছে। মা রেগে যে বলছে সব কথা না, খবরদার মুহাম্মাদের কাছে আর যাবে না। আবু হুরায়রা হুজুর বলছেন আমার মনের মধ্যে বড় কষ্ট হতে লাগলো, কেন আমার রাসূল বলেছেন খবরদার মাকে কোন রকম আঘাত দিও না। আমি কোন দিকে যাই চিন্তায় পড়লাম। আমি একদিন চুপি আমার রাসূলের কাছে গেলাম, গিয়ে বললাম হুজুর এই ব্যাপার আমার মা বলেছে। আরেকটা কথা বলেছিলেন যে তুমি মুহাম্মদ রাসূলের কাছে যাও তাহলে তুমি আমাকে আর পাবে না, যদি আমায় চাও মুহাম্মদ রাসূলকে ছাড়তে হবে। এত বড় কথা বলে ফেলেছে। হুজুর আমি তো আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, কেন আপনি আমাকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়েছেন, সভ্যতার রাস্তা দেখিয়েছেন। সবচেয়ে বড় কথা আমাকে যিনি সৃষ্টি করেছে সেই খালিককে চিনতে পেরেছি আপনার কদমে এসে। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় আমরা তার সঙ্গে ছেড়ে ফেলতাম, তাকে কষ্ট দিতাম, তাকে আঘাত দিতাম, তার নাফরমানি করতাম, তার জায়গায় নকল মাবুদের উপাসনা করেছি। এত বড় জুলুমে আযীম আমরা করেছি। অথচ তিনি খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বাঁচিয়ে রেখেছে, নিঃশ্বাস দিচ্ছে। এই যে করোনা চলে গেল বাবা, অক্সিজেন, অক্সিজেনের জন্য মানুষ ছুটছে, উদর অক্সিজেন পাওয়া যাচ্ছে না। 2 টাকার মাল 100 টাকা, কি হয়ে গেছে? 100 টাকার মাল 1000 টাকা। দুদিন অক্সিজেনের হসপিটালের রেট কত? 50,000, 60,000, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। বাপ রে বাপ, আমার আল্লাহ এখনো দেখুন আব্বাস সিদ্দিক অক্সিজেন টানছে ফ্রি। কি আপনারা ফ্রিতে টানছেন না? কে দিয়েছে? অতএব হুজুর আপনার ওসিলাইতে সব পেয়েছি, শিখেছি, সেই আল্লাহর নাফরমানি করে বেড়াচ্ছিলাম। আজকে আপনি বলেছেন আবার মাকে আঘাত দিও না, তো আমরা কি করব? আল্লাহ রাসূল শুনে বলে, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিচার দিচ্ছ নাকি আমার কাছে? হুজুর না, কেন আপনি বলেছেন মায়ের ইজ্জত আবরু, খবরদার বাবা বাইরের কাউকে শোনাওনি। মা যেমনই হোক তোমার, কি গো তোমরা বলো নাকি বাইরে কি মায়ের কথা বাপের কথা, যে আমার বাপ এরকম বদমাইশি করে, আমার মাই করে, বলো নাকি? খবরদার, এটা নিজের পরিবারের ইজ্জত, নিজের মায়ের ইজ্জত, খবরদার বাইরে যে গল্প করতে নাই।
যেমনই হোক, কানা হোক, খোড়া হোক, যাই হোক, মা মা বাবা ব্যাস। সেই জায়গায় হুজুর আমি বিচার দিতে আসেন। আমার বিশ্বাস আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হাত উঠালে আমার মাও আপনার দিকে চলে আসবে, আমার আল্লাহর দিকে চলে আসবে। তাহলে মা বাবা একসাথে আসবে, আমাদের আর অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাও জান্নাতে যাবে, ছেলে হয়ে মাকে জান্নাতে দেখতে চায়। তাহলে ছেলে হয়ে মাকে জান্নাতে দেখতে চাই, এটা আবু হুরায়রা হুজুরের সুন্নাত। আমরা কি চাই না মা জান্নাতে যাক? এটা আবু হুরায়রা হুজুরের সুন্নাত। আবু হুরায়রা হুজুর দোয়া চেয়েছে। আজও যে ছেলে আল্লাহর ওলিদের কাছে যে বলে হুজুর দোয়া করেন আমার মা যেন পর্দা করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ ওয়ালা হয়ে জান্নাতে যায়, তারা আবু হুরায়রা হুজুরের সুন্নাত পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যে বললেন হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহর নবীর আবু হুরায়রার এই কথা শুনে চোখ দিয়ে পানি এসে গেল। কত সুন্দর কথা, খুশি হয়ে গেলেন নবী, আবু হুরায়রার উপরে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যে হাত তুলছে, চোখ ভরা পানি নিয়ে, আর আবু হুরায়রা কিন্তু ছুটছে কোথায়? ঘরের দিকে। পাড়ার লোকের আবু হুরায়রা খুব শান্ত ছিলেন, মানে জাহিলিয়াতের যুগের মানুষ হলো খুব শান্ত ছিলেন, খুব ভদ্র নম্র ছিলেন। তাই সবাই অবাক হয়ে যাচ্ছে, আবু হুরায়রা আজকে ছুটছে কেন, কি ব্যাপার? তো হুজুর ছুটছেন, ঘরের দরজার গোড়ায় আঘাত দিয়েছে। কে? মা, আমি আবু হুরায়রা। অন্যদিন কিন্তু আবু হুরায়রার ডাকে সাড়া দিলে মা কর্কশ ভাষায় কথা বলতো, কারণ জাহিলিয়াত যুগের অভ্যাস ছিল। কিন্তু আজকের দিনে মা বলছে বাবা একটু ওয়েট কর, আমি গোসল করছি, নতুন কাপড় পরছি, রেডি হয়ে গেছি, তোর মুহাম্মাদের কাছে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আবু হুরায়রার ঘরে যেতে দেরি হয়েছে, আমার রাসূলুল্লাহ দোয়া কবুল হতে দেরি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরাও মায়েদের জন্য দোয়া করবে, আল্লাহ ওয়ালাদের কাছে যাবে, সেখানে গিয়ে দোয়া চাইবে মা বাবার জন্য, আর নিজেরাও সেজদায় পড়ে নামাজের মুসল্লায় বসে মা বাবার জন্য দোয়া চাইবে, আল্লাহ আমার মাকে জান্নাতি করে, আমার বাপকে জান্নাতি করে, দোয়া চাইবে। আহারে চলে আসেন এবারে যাদের মা বাপ চলে গেছে তারা কি করবে? কেননা সময়টা দিয়ে খেয়াল করে ওই দিকে আর বলার সময় হলো না। এবারে যাদের বাপ মা দুনিয়ায় থেকে চলে গেছে, এখন ছেলের মনে অনুতপ্ত হয়েছে, আহারে হয়তো মাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম, হয়তো বাপকে কষ্ট দিয়ে ফেলেছিলাম, হয়তো কিছু বলে ফেলেছিলাম, যার জন্য আমার মা হয়তো নারাজ হয়ে গেছে, আমার বাপ হয়তো নারাজ হয়ে গেছে। দুনিয়ায় থাকলে নাই পাটা ধরে একটু ক্ষমা চেয়ে করে দাও, কিন্তু এখন তো আর দুনিয়ায় না, কবরের কাছে কি মা বলে ডাকলে তো আর সাড়া দেবে না, কবরের কাছে আব্বা বলে ডাকলে তো আর সাড়া দেবে না। তাহলে আমাদের কি হবে উপায়? এই যুবকেরা, ইসলাম এমন একটা ধর্ম যেখানে সমস্ত সমস্যার সমাধান আছে, সমস্ত প্রশ্নের উত্তর আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন